জায়গায় আছে, ও মনে করছে আমি মনে হয় ভাঙা সূরা হাফেজ। কোরআন শরীফ যে আমি আয়না বানিয়ে রেখেছি, ও টেবিলের নিচে দেখলাম একটা বই আছে বা কি যেন আছে, ওইটা দেখে দেখে আমার দিকে তাকিয়ে ধরছে। আমারে বলছে, বলেন তো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আয়াতটা যদিও এত সুন্দর করে বলতে পারেনি, ভাঙা ভাঙা, ওই যে বাংলায় যেভাবে বলে। আমারে বলছে যে আয়াত বললাম, এর অর্থ কি, মানে কি? বাংলাটা বললাম যে আল্লাহ যাকে, হে নবী আপনি বলেন, আল্লাহ যাকে চায় ক্ষমতা দান করে, আল্লাহ যাকে চায় ক্ষমতা থেকে নামিয়ে দেয়। ক্ষমতার মালিক কে? এবার আমি আমাকে উল্টা প্রশ্ন করছে, হুজুর তাহলে আপনি যে মসজিদের মেম্বারে বসে বসে কিছু কথা বলেন যেগুলো আমাদের কানে আসে, কোন কথা? আপনি যে বলেন ক্ষমতার উৎস জনগণ, না ক্ষমতার উৎস আল্লাহ, ক্ষমতার উৎস আল্লাহ, এটা তো আমরাও মানি। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, এটাও মানি। মানে আল্লাহ যদি মালিক হয়, শেখ হাসিনাকে যে ক্ষমতা দিয়েছে এটা আল্লাহ দিয়েছে। ওনাকে যদি নামায় আল্লাহ নামাবে, আপনাদের এত উসমিস করার দরকার কি? জিজ্ঞাসা করলাম, স্যার আপনার বাড়ি কোথায়? বলছে গোপালগঞ্জে। আপনি তো বলবেন একেবারে জায়গা মতো বাড়ি আপনার। তার পরবর্তীতে অনেক কথাবার্তা হওয়ার পরে জেল থেকে ছাড়া পেলাম। ওই সময় থেকে যে আরম্ভ হয়েছে, এই যে এবারও 3 বছর জেলে থেকে আসলাম। আমি 11 সালে বিয়ে করেছি, আমার মনে হয় শ্বশুর বড় আমার এতদিন যাওয়া হয়নি। এটা আমার প্রথম শ্বশুর বাড়ি হয়ে গেছে, খালি যায় আর আসে। তো ওই দিন ওনারে জিজ্ঞাসা করলাম, মাঝে মাঝে কিছু কিছু মানুষ দেখলাম এসে ওনার টেবিলের নিচে টাকার বান্ডিল এক জায়গায় এমনি ধরতে যেতাম। একদিন ঘুষের একটা আয়াত পড়াচ্ছিলাম, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। হঠাৎ দেখি 10 লাখ টাকা নিয়ে এসেছে একজন। বলছে, স্যার এই টাকাগুলো রাখেন আর আমার ওই মালটা ছেড়ে দিন। 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে। আপনারা জানেন বাংলাদেশে 2টা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয়। কুষ্টিয়ার সদর থানা, যেটা মডেল থানা, আর একটা সিলেটের বিশ্বনাথ থানা। এর পাশে তো দাদা বাবুদের কাজ কারবার আছে, তো মাল সব আসে।